সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো এখন বাজে 8:55, বললাম তো মেয়ে চলে গেছে পড়তে, আর ও তো স্কুলে যাবে এসে, তার জন্য তাড়াহুড়ো করে সব আমার রেডি করে দিতে হবে। আর দেখলেই তো সকালে চাটা খাওয়া হয়ে গেছে, এখন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। তো চলো, এখনও বাসি বিছানা কাঁথা কিছু তোলা হয়নি, তো চলো বিছানা কাঁথা তুলে নিই। এরপর মেয়ে আসবে, ওকে স্নান করে ভাত খাইয়ে রেডি করে দিতে হবে। বিছানা কাঁথা দেখেছো? আর এই জামা কাপড়গুলো দেখছো চারি সাইডে মেলা, তো বাইরে বৃষ্টি হচ্ছে, পাখার হাওয়ায় শুকোবে, তার জন্য খাটের স্ট্যান্ডে সব চারি সাইড দিয়ে মেলে দিয়েছি যাতে শুকিয়ে যায়। বাইরে তো রোদ নেই, কিছুই নেই, মেঘলা হয়ে আছে। আর এই যে বিছানা কাঁথাটা গুছিয়ে নিই। আর ড্রেসিং টেবিলের অবস্থাটাও মেয়ে প্রতিদিন খারাপ করে রাখে, সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখা আছে, এটাও পরিষ্কার করতে হবে। আর এখানে দেখো, এই দুটো একটা পুঁই শাক দেখতে পাচ্ছ, এই যে মা কেটে রেখেছে। ওই যে ওই গাছটায় হয়েছিল, মা বলছে কেটে নিয়ে আজকে রান্না করে খাওয়া হবে, তার জন্য ওই পুঁই শাকগুলো কেটেছে। আর এই সবজির খোসাগুলো সকালে রান্না হয়েছে, তার জন্য ওখানে আছে কাটা, ফেলে দেবো। পুঁই শাকগুলো ওই ডাঁটা রেখেছিল, কালকে দেখালাম কুমড়ো, ওই দিয়ে রান্না হবে। তো মেয়েকে স্কুল দিয়ে এসে সবজি কাটবো, আমি কেটে রান্না বসাবো, এখন কাটবো। মেয়ে রেডি হয়ে গেছে, এদিকে পড়ে এসে স্কুলে যাওয়ার জন্য। চলো, ওর ভাতটা
বেড়ে নিই আর তোমাদের দেখাই কী কী রান্না হয়েছে। ভাত ওর বাড়া হয়ে গেছে, ভাত তো এখানে রয়েছে, আর এখানে রয়েছে মসুরির ডাল, আর এখানে রয়েছে পটল ভাজা, আর এখানে রয়েছে নারকেল দিয়ে কাঁকরোল ভাজা, আর এখানে অল্প একটু ডাল সিদ্ধ আছে। আর ভাত বেড়ে খাইয়ে দিয়ে নিই, স্কুলে দেরি হয়ে যাবে না। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর এসে মাছ রেখেছিল, সেই মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর সকালের কয়েকটা থালা বাসন ছিল রান্না, সেগুলো মাজলাম। এখন সবজি কাটবো, কেটে রান্না বসাবো। তাড়াহুড়ো করে মেয়েকে স্কুলে দিয়েছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো দেখে নাও। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। বাসনগুলো এইগুলো মাজলাম, এই কুমড়ো, এবার সবজিগুলো কাটবো। তাহলে চলো এই সবজিগুলো কেটে নিই, তারপর স্নান করে এসে তারপরে রান্না বসাবো। লঙ্কা টঙ্কা রেডি করে রেখেছি। স্নান করে এসে তারপর রান্না বসাবো। দেখি বাসনগুলো গুছিয়ে রাখলাম, ধোয়া বাসনগুলো। মা ওদিকে জামা কাপড় ভিজিয়েছে, কাচাকুচি করবে, তাই আবার মেঘলা করে এসছে আকাশটা পুরো। আকাশটা মেঘলা করে এসছে, জামা কাপড়গুলো তো সব বাইরে দেওয়া আছে। এখানে মাছ ভাজবো, আর এখানে পুঁই শাকটা বসিয়ে দেবো। পাঁচফোড়ন দেবো পুঁই শাকে, সবগুলো দিয়ে দেবো। এই যে মাছের তেলটাও গরম হয়ে গেছে, মাছগুলোও দিতে হবে। মাছগুলো আগে দিয়ে দিই, একটু হলুদ, একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে। মাছটাও ভালো হচ্ছে।
পুঁই শাকটা অনেকটা কমে এসছে, দেখেছো? এক কড়া ছিল, কমে এসছে। এই মাছটা এক পিঠ ভাজা হয়েছে, আর এক পিঠ উল্টে দিলাম। আর এখন মাছ আছে অনেকটা। আর এদিকে আদা, জিরে, কাঁচা লঙ্কা আর একটু রসুন পেস্ট করে নিয়েছি, এটা পুঁই শাকে দেবো। মাছের জন্যও করেছি, দুটো একসাথে করে নিলাম। হয়ে যাবে একটুখানি মাছের জন্য। আবার এই পেঁয়াজগুলো দিয়ে আর একবার পেস্ট বানিয়ে নেবো, মাছের ঝোলে দেবো তাই। হলুদ একটু কম হয়ে গেছে পুঁই শাক, আর একটু হলুদ দিতে হবে। হলুদগুলো একদম কালার আসে না। চলো এটা কষতে কষতে একদম জল টেনে যাবে, তারপরে পুঁই শাকে অল্প করে একটু জল দেবো, জল দিয়ে শুকিয়ে নামিয়ে নেবো। এটা আর কিন্তু কিচ্ছু দেবো না। মাছটা ভাজা হোক, আর এটা এখন ঢেকে দেবো। একটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো। ঢাকা দিয়ে দেবো, একটু সিদ্ধ হবে, তারপরে নামিয়ে দেবো। আস্তে আস্তে গ্যাসটা। সকাল থেকে খাওয়া হয়নি, অল্প করে একটু ভাত বেড়ে নিয়েছি। কালকে পাতা বাটাটা রয়েছে, আর একটু পটল ভাজা, আর একটু কাঁকরোল ভাজা। অল্প করে ভাত খেয়ে নিয়ে ওদিকে রান্নাগুলো হচ্ছে। চলো খেয়ে নিই, তারপরে আসছি। যে কটা জামা শুকিয়েছিল তুলে আনলাম দরমে রেখে। রোদ আছে কিন্তু আবার সাইড দিয়ে আবার মেঘ করে কালো হয়ে এসছে, এগুলো তুলে নিয়ে আসলাম। আর ভেজাগুলো রয়েছে থাক। আর মাছের ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি। যে ভেজা জামা কাপড়গুলো থাকা, দেখেছো কালো হয়ে এসছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ওই সাইড দিয়ে কালো হয়ে আসছে মেঘ। রোদ আছে কিন্তু আবার ওইদিকে মেঘ করেছে প্রচণ্ড। আলুটা ভাজা হোক, তারপরে মশলাটা কষাতে দেবো। আর ওইদিকে পুঁই শাকটাও অর্ধেক প্রায় হয়ে গেছে, এবার নামাবো। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা। এবার এই মশলা পেস্টটা দিয়ে দেবো। কড়াইটা চারি সাইডে কালো হয়ে গেছে, কারণ ওই সকালবেলা রান্না হয়েছিল তো, ভাজা হয়েছিল। কাঁকরোল ভাজা মাজা হয়নি, তাই এরকম দাগ হয়ে গেছে। চলো মশলাটা এবার কষাবো। মশলাটা কষাইয়ে ওর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। পড়েই গেল, তাড়াহুড়ো করছি, পড়েই গেল হাত থেকে।
মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। দৌড়ে দৌড়ে জামা কাপড়গুলো তুলে আসলাম, হাঁপিয়ে গেছি। কেননা প্রচণ্ড মেঘ করেছে, দেখো পুরো কালো হয়ে গেছে, রোদ নেই, মেঘে ডাকছেও এক্ষুনি বৃষ্টি আসবে। আর এই অল্প কটা বাসন হয়েছে, পুঁইশাকের কড়াটা আর এই বাসন কটা মেজে আসলাম, মেজে জামা কাপড়গুলো তুলে আসলাম। মশলাটা কষে গেছে, এবার আলুগুলো দিয়ে দিই। আলু দিয়ে দিয়েছি, একটুখানি কষাবো, বেশি কষাবো না, কারণ মশলাটা তো কষানোই আছে, আলুটাও ভাজা আছে, বেশিক্ষণ লাগবে না কষাতে। একটুখানি কষিয়ে অল্প করে একটু নুন দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিই, ঝোলটা ফুটে কমে আসবে, তারপরে মাছ দেবো। আলুটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছ দেবো। মায়ের কল থেকে জলগুলো নিয়ে আসলো বৃষ্টি নামার আগে। এগুলো রান্নার জল, দেখা যাচ্ছে না অন্ধকার। এগুলো রান্নার জল, এই দেখো গাছ থেকে এই মোচাটা পেরে এনেছে, রান্নাও হয়নি, খাওয়াও হচ্ছে না। দেখি কালকে এটা ছাড়িয়ে রান্না করতে হবে, নিরামিষ। কালকে তো নিরামিষ খাবো, এই জলগুলো এনে রেখেছে, কালকে ওই একাদশী বলে নিরামিষ খাওয়া হবে। তরমুজটা বের করে রাখলাম, মেয়ে এসে খাবে, নাহলে ঠান্ডা লেগে যাবে। ছেড়ে দিয়েছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, প্রচণ্ড মেঘ করেছে এদিকে। মেয়ের তো ছুটি হওয়ার সময় হয়ে এসছে, এখন 1:30 বাজে, 2টোই ওর ছুটি। রান্না করা হয়ে গেছে, এই ঢেকে রেখে দিয়েছি, এখনও নামাইনি। তো তোমাদের দেখিয়ে নিই, তারপরে একটু বাদে নামাচ্ছি। আর এত মেঘে ডাকলো, এত কিছু হলো, কত কিছু হলো, কিন্তু বৃষ্টি আর হলো না। এভাবেই রয়েছে ওয়েদারটা। চলো। আর মেয়েকে আনতে ওর বাবা এইমাত্র বেরিয়ে গেল, 2টো তো কটা বাজে এখন, 1:58, 2টোয় তো ছুটি। এখানে রয়েছে পুঁইশাকটা, অল্পই হয়ে গেছে, গাছের পুঁইশাক। আর ওখানে তো সকালের খাবার আছেই, তোমাদের দেখিয়েছি, এখানে ডাল আছে। আর মাছের ঝোলটা কড়াতে রেখেছি, একটু বাদে নামাবো। চলো তোমাদের দেখিয়ে দিই আগে। চলো, ঝোলটা কমিয়েই রেখেছি, তোমাদের একটু কমিয়ে, একটু গরম মশলা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, একটু বাদে নামাবো। ঢাকা থাক। আর মা গেছে পুকুরে স্নান করতে, কিছুটা জামা কাপড় কেচে দিল, কেচে ওই যে ওখানে মেলে দিয়েছে, ওগুলো একদমই ভিজে। আর এখন গেছে পুকুরে স্নান করতে, কাজ আর কিছুটা আছে, সেগুলো কেচে পুকুরে স্নান করে একবারে আসবে। তাহলে চলো আবার পরে আসছি। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, এই হাতে করে এই জুসটা খেতে খেতে এসছে, আর এই বিস্কিটটা এনেছে। তো আমরা দুপুরবেলা সবাই মিলে এবার খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর ভিডিওটা করে দিচ্ছে আমার মেয়ে। আমি ঘরে আছি, তো মেয়ে বাইরে দেখছি ভিডিওটা সুন্দর করে দিল। সবাই খেতে বসে পড়েছি, তো একসাথে সবাই খেয়ে নেবো, ওকেও খাইয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো চলো খাওয়া দাওয়াগুলো করে নিই। আর এখানে খাবার দাবারগুলো তো আমি একবার করে তোমাদের দেখিয়েছি, তো মেয়ে আর একবার করে তোমাদের দেখিয়ে দিল। আর ও ছোটো মানুষ তো ক্যামেরাটা ধরছে, তো হাতটা প্রচণ্ড কাঁপছে, তোমরা একটু দেখে নিও ম্যানেজ করে।
তো সুন্দর করে ভিডিওটা করে দিল যেমন পারলো তেমন। তো খাওয়া দাওয়ার পর এখন একটু মেয়েকে তরমুজটা বের করে রেখেছিলাম, সেই তরমুজটাই কেটে দিলাম ওকে, আর সবাইকে দিয়েছি। তো ওকে বাটিতে করে দিয়েছি, ও খাচ্ছে, ও আর আমি খাচ্ছি। তো মার জন্য ওখানে ওটা কাটা আছে, মা ওটা খাবে। এরপরে তরমুজটা খেয়ে নিক। আজকে লেবু ছিল, লেবু আর দিলাম না, কারণ একটাই ফল খাক, কালকে লেবুটা দেওয়া যাবে। কালকে স্কুল ছুটি আছে ওর, তার জন্য কালকে সকালবেলায় 12টার দিকে লেবুটা দেবো ওকে। আর এখন হয়ে গেছে বিকেলবেলায় ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে একটু রেডি হয়েছি, একটু বেরোবো, দুটো জিনিস কিনতে যাব। তো মেয়ের দিকে বই পড়ছে, ওর লেখা হয়ে গেছে, পড়াটা করছে। তো শুয়ে পড়েছে, পড়তে পড়তে কষ্ট হয়ে গেছে, তাই তো বাইরে আসলাম, চাঁদটা এত সুন্দর তাই তোমাদের একটু দেখালাম। তো চলে এসেছি স্টেশনে, এক জায়গায় বসে আছি। এই চুড়ি আর মেয়ের জন্য একটা হেয়ার ব্যান্ড আর ওর জন্য একটু চুড়ি কিনেছি, তো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। তো এখানে বসে আছি একটা দোকানের সামনে এসে, তো এক্ষুনি বাড়ি চলে যাব। একটা দরকারি কাজে এসেছিলাম, আর কিছু ওই সবজিও নিয়েছে, সবজি বলতে আলু নিয়েছে, আলু ছিল না তাই স্টেশনে এসেছি, একটু আলু অল্প করে একটু আলু নিয়েছে। আর চলে এসেছি বাড়ি। আর এই যে মেয়ের জন্য এই চুড়িটা এনেছি, মেয়ে তো খুলে পরে নিয়েছে, সবুজ কালারের চুড়ি, যেহেতু ওই শ্রাবণ মাস পড়বে বুধবার দিন, তার জন্য এই সবুজ, ওর জন্য আনিনি, ও বলেছিল যে সবুজ হেয়ার ব্যান্ড চুড়ি ওর জন্য আনতে, তো ওর জন্য এনেছি। তো আমার মার আর লোনার জন্য এই সবুজ চুড়িগুলো এনেছি, শ্রাবণ মাসে পুরো শ্রাবণ মাসটা পড়তে হয় তার জন্য। তাহলে ভিডিওটা আমি আর বেশি বড় করব না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা।